হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো মিষ্টি কেন ভিডিও দিচ্ছে না এখনও। আসলে সময়ের অভাবে না ভিডিও দেওয়া হচ্ছে না, একদম সময় করে উঠতে পারছি না এডিটিং করার জন্য। তো ভিডিওটা তো রেডি করেছিলাম অনেক দিন আগে, মানে 2-3 দিন আগে, কিন্তু ভিডিওটা এডিট করাই হচ্ছিল না, এতটা সময়ের অভাব। তো আজকে দেখো এখন আমি পুজো দিচ্ছি। আসলে বাজারে গেছিলাম, বাজারটা করে এসে কিন্তু এখন পুজো দিয়ে নিচ্ছি। আজকে সোমবার, শ্রাবণ মাস চলছে, তোমরা তো জানোই। আর সম্রাট আর বাবাই এখনও ঘুমোচ্ছে। আর যেহেতু সোমবারে ডায়ালিসিস থাকে না, তো সেই জন্য কিন্তু চাপটা অনেকটাই কম। তো সকাল সকাল ওদের ডাকিনি, ওদের ডাকলে আবার একটু দেরি হয়ে যাবে, সেই কারণে। কথায় আছে মহাদেব হলেন ভোলানাথ, তিনি কেবল ভক্তের মনের ভক্তি আর একটুখানি বেলবাতাতেই নাকি সন্তুষ্ট হন। আজকে ওনার চরণে পুজো দিয়ে শুধু একটাই প্রার্থনা জানালাম, হে বাবা মহাদেব, তুমি তো সবার কষ্ট দূর করো। আমার স্বামীর শরীরের এই কঠিন রোগ আর আমাদের পরিবারের উপর দিয়ে যাওয়া এই ঝড় তুমি শান্ত করে দাও। তোমার কাছে একটাই চাওয়া, এটাই শুধুমাত্র একমাত্র চাওয়া, তুমি সব কিছু ঠিক করে দাও, দ্রুত সব কিছু ঠিক করে দাও, হর হর মহাদেব। তো এটাই আর কি পুজো করতে করতে প্রার্থনা করছিলাম। তোমরা হয়তো ঠিক কী বলো, ভগবান হয়তো এখন আমার পরীক্ষা নিচ্ছে। একটা ভালো দিন হয়তো আমার জীবনেও আসবে, সব সময় যে খারাপটা যাবে সেটা নয়। এই পজিটিভ ভাবনা নিয়েই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, আর একটু শান্ত হয়ে থাকার চেষ্টা করছি। আমারও মনে হয় একদিন ভালো কিছু হবে, হয়তো ভগবান আমার জন্য ভালো কিছু অবশ্যই রেখে দিয়েছে। তো সেই আশাতেই কিন্তু অপেক্ষা করে আছি। চলো ভোলানাথকে সবাই একটুখানি প্রণাম করে নাও। আর আজকে সকাল সকাল কিন্তু ভগবানের পুজো করে কিন্তু আমি আজকে ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু সবাই ভিডিওটা আজকে প্রথম থেকে কিন্তু দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। চলো, আজ যেহেতু সোমবার, আমাদের রান্না আজকে নিরামিষই হবে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ঢ্যাঁড়স বার করে নিয়েছি, আর পটলও রয়েছে। দেখি এগুলো দিয়েই কোনো কিছু রান্না করব, হয়তো ঢ্যাঁড়স ভাজা আর পটল সর্ষে এরকমই কিছু একটা রান্না হবে। কতটা মেঘ করেছে বাইরে, খেয়াল করেছিস একবারও? হ্যাঁ, কিসের বাজনা বাজছে? বাজনা বাজছে কিসের আমিও জানি না বাবু। ঘর থেকে কি মেঘ করেছে তুই সেটা কি জানিস? দেখ কি মেঘ করেছে বাইরে, এই দেখ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো হ্যাঁ, আমি কিন্তু এটাই রান্না করেছি, ঢ্যাঁড়স ভাজা আর পটল সর্ষে, আর কিছু কিন্তু করিনি, এই দুটোই রান্না। তো এটা দিয়েই এখন আমি বাবাই সোনাকে খাওয়াবো। তার আগে কিন্তু আমি সম্রাটকে খাইয়ে দিয়ে এসেছি, আর এখন কিন্তু বাবাই সোনাকে খাওয়াবো। আজকে নিরামিষ খেতে না, পটল সর্ষে তো আমি ভালো খাই। ভালো লাগলো খেতে? কেন নিরামিষ করেছি বলো তো? আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার না, সোমবার করে নিরামিষ খাবো। আর একদম লাস্ট রবিবারে তোমার টোটো করে জল যাত্রী দেখতে যাবে। আচ্ছা, নিয়ে যাব সোনা। আমি টোটো করে যদি না হয় তোমাকে আমি স্কুটি করে নিয়ে যাব, কিন্তু দেখতে আমি তোমায় নিয়ে যাবই। স্কুটিটা মনে হয় না হবে, তার কারণ একটা ওটি এখনো তো বাকি। আচ্ছা ঠিক আছে, যাই হোক যেভাবেই হোক তোমাকে দেখতে নিয়ে যাবো। হ্যাঁ, একটু ঘুমোবে তো? বাবা তো ওখানে বসে ডাকছে তোমাকে। হ্যাঁ, বলছে বাবা। ও হ্যাঁ, এক্ষুনি বলবো দুজন মিলে ঘুমাতে এখানে। হ্যাঁ ঠিক আছে। তুমি তো কি দেখছো, ফোন দেখছিলে? হ্যাঁ একটু দেখছি না। আচ্ছা ঠিক আছে, দেখো। হ্যাঁ, বাইরে প্রচুর বৃষ্টি হবে এখন। বৃষ্টি হোক, আর এটা খোলাই থাকুক, হাওয়া দিচ্ছে। ঠিক আছে। এখন বাজে বিকেল 4:30, পুরো অন্ধকার হয়ে গেছে চারিপাশটা। তো সম্রাট তো এখানে বসেই ছিল, মশা কামড়াচ্ছে বলে ঘরে চলে গেছে, আর আমি গিয়ে দেখছি ঘুমিয়েও পড়েছে। তো কতটা মেঘ করেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই, কোনো বৃষ্টি হচ্ছেই না, কিন্তু এরকমভাবে মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। খুব সুন্দর লাগছে, গরম নেই, গরমের থেকে শান্তি। চলো দেখাচ্ছি কি করছে। বাবাই সাউন্ডটা বন্ধ করো বাবাই। এই যে ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। বৃষ্টি তো হলো না বাবা, বলে বৃষ্টি হবে। সাউন্ডটা বন্ধ করো ফোনের। তুমি ঘুমোবে না শোনা? হ্যাঁ, শুয়ে পড়ো বাবার পাশে, ঘুমিয়ে পড়ো একটুখানি, 1 ঘন্টা ঘুমাও। হ্যাঁ, বেশি ঘুমাবে না।
4:30 বাজে, 5:30টার মধ্যে উঠে পড়বে। হ্যাঁ যাই আমি। দেখো না পাটা, দেখো না কোথায় রেখেছে। ও বাবা, তোমার পায়ে চাপা দিয়ে রেখেছে তো, তুমি আগে বলো শোনা। লাগেনি পায়ে? হ্যাঁ লেগেছে তো। তো তুমি বলোনি কেন? করে আছি। 5 সোজা করো, 5 সোজা করো। বাবা আমার সোনার, এই দেখো আরে বাবা রে, দেখাচ্ছি তোমাদের। করতে পারছি না। এই যে কদিন আগে এই যে আমার সোনা বাবার অপারেশন হয়েছে, এই যে কদিন আগে সেটা বেশি দিন না, 1-1.5 মাস আগে অপারেশন হয়েছে। দুটো পায়ে আছে এখনো, দুটো পায়ে এই যে এইগুলোতে বাকি। বাবা রে। যারা যারা জানো না আর কি, নতুন ছিলে তাদেরকে দেখালাম, যারা যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে দেখালাম। চলো শোনা বাবা, ঘুমাও। হ্যাঁ শোনা, হ্যাঁ শুভ। আমি বাইরে আছি, বাবা উঠলে আমাকে ডাকবে। হ্যাঁ ঠিক আছে, শুয়ে থাকো। সম্রাটকে বাবাইয়ের দায়িত্বে রেখে চলে আসলাম এখন আমি গাড়িটা সার্ভিসিং করাতে। আসলে আর 2 থেকে 3 দিন পর আমার গাড়িটা 1 বছর হয়ে যাবে, সেই কারণে লাস্ট একটা সার্ভিসিং বাকি, সেটাই করাতে এসেছি। আর এটা কিন্তু অনেকটাই দূরে, ওই মোটামুটি যেখানে সম্রাটকে আমি ডায়ালিসিস করাতে নিয়ে যাই সেইখানে কিন্তু, আর সেখান থেকে গাড়িটা কিনেছিলাম, আর ওখানেই কিন্তু আমি এখন এসেছি। আর 1 ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে, আর ওরা ঘুমোতে ঘুমোতে আমি বাড়ি চলেও যাব। তো গাড়িটাও ঠিক করতে হবে, তার কারণ ওই গাড়িটা করেই কিন্তু সম্রাটকে ডায়ালিসিস করাতে নিয়ে যাই। তো এটা যদি ঠিক না রাখি আমার খুবই সমস্যা হয়ে যাবে। শুধু ডায়ালিসিস না, তোমরা তো জানো বাজার করার যাবতীয় সব কাজকর্ম কিন্তু এটা করেই আমাকে করতে হয়, তাই এটার যত্ন কিন্তু সবার আগে আমায় করতে হবে। তো এটা আগে ঠিকঠাক করে নিচ্ছি। আর এখন যেহেতু ফ্রিতে পেয়ে যাচ্ছি তাই আরও একটু সুবিধা, সেই কারণে আরও চলে আসলাম করাতে। তো ওটা সার্ভিসিং করার পর এখন আমি চলে এসেছি বাড়িতে। দেখো ঘুম থেকে উঠে বসে আছে, এখন ওনার আবদার, উনি এখন বাইরে যাবে, ঘরে আর ওনার ভালো লাগছে না। সারা দিনটা ঘরে রাখা যায়, সন্ধে হলে কিন্তু আর ঘরে রাখাই যায় না, কারণ ও সন্ধে হলে আর ঘরে থাকতেই চায় না। তো এদিকে বাবাই সোনাকে খাবার দিয়ে দিয়েছি, বাবাইকে একটু কিছু খাবার দিয়েছি, ও খেয়ে ও তো ঘরেই থাকবে। আর ওকে নিয়ে তারপরে কিন্তু আমাকে এখন বেরোতে হবে। A few moments later. ওকে তো আমি ওদের বন্ধুদের কাছে নামিয়ে দিয়ে আসলাম, ও ওখানে একটুখানি কিছুক্ষণ গল্প করবে, তারপরে কিন্তু ওকে নিয়ে আবার চলে আসবো। ওকে নিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আসলে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই একটু রাগ হয়ে গেছে, কারণ আমি ওকে বলেছি দেখো আজকে তো নিরামিষ, এখন তো বাড়িতে গিয়ে রান্না করতে হবে, আর বাবায়ের খুব ইচ্ছা আজকে খিচুড়ি খাবে, সেই কারণে আমাকে গিয়ে আবার রান্না করতে হবে, অনেক সময় লাগবে, তাই আজকে তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। একটু তো রাগ হয়েই গেছে। তো এখন আমি দেখো খিচুড়ি রান্না করেছি, কি জলদি না, তোমরা ভাবছো কি তাড়াতাড়ি হয়ে গেল, অ্যাকচুয়ালি কতটা সময় লাগলো এসব রান্না করতে, অনেকটা সময় লেগে গেল। খিচুড়ি রান্না করেছি, বেগুন ভাজা করেছি, আর কিন্তু পাঁপড় ভাজা, আর এই হচ্ছে রান্না করেছি। দুটো অপশান ছিল আজকে, খিচুড়ি নাহলে পনির। সম্রাট তো পনির খেতে একদম পছন্দ করে না, বাবাই তো না একদম, ওরা দুজনের কেউ পনির খেতে পছন্দ করে না, সেই জন্য ভাবলাম কি রান্না করব, কিছু তো একটা রান্না করতেই হবে, তাই কিন্তু শেষমেশে খিচুড়ি। আর খিচুড়ি পেয়ে কিন্তু বাবাই শোনা হেভি খুশি, বাবাই তো প্রচুর খুশি, কারণ বাবাই অনেক দিন ধরে বলছিল মা খিচুড়ি খাবো খিচুড়ি খাবো, যেহেতু সম্রাটের খাওয়া একদম নিষেধ খিচুড়ি, সেই জন্য আমাদের বাড়িতে এগুলো রান্না হয় না বললেই চলে। তো এইভাবেই কিন্তু আমাদের পুরো দিনটা কিন্তু কাটলো। তো তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।